আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে সম্মানিত মা ও বোনেরা এবং সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ্জা মাসের জুমাতুল বিদাআহ শেষ জুমায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে বাঁচিয়ে রেখে, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে আল্লাহ পাক তার মহামান্বিত ঘর মসজিদ জুমার মসজিদে আমাদেরকে যথাসময়ের ভিতরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সবাই মন থেকে দিল মন উজাড় করে দিয়ে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসলমানিত্ব পরিচয় আমরা এখনো দিতে পারতেছি। এখনো দেশের ভিতরে মুসলমানের পরিচয় দিয়ে বেঁচে থাকা কঠিন থেকে কঠিন রূপ ধারণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে মুসলমান বেজাতির হাতে মার খাচ্ছে। মুসলমান আজান দিয়ে একত্রিত অবস্থায় নামাজ পর্যন্ত পড়তে পারতেছে না। মুসলমানের স্বাধীন দেশ থেকে মুসলমানদেরকে ভাগিয়ে দিয়ে ইহুদি নাসারারা ওই দেশকে দখল করে নিচ্ছে। তো মুসলমান এমন একটি জিনিস, গত জুমার আগের জুমায় মনে হয় বলেছিলাম, মুসলমান এক জায়গায় আক্রান্ত হবে, আরেক জায়গার মুসলমানরা হাসি উল্লাস করবে, তা মুসলমানের কার্য হতে পারে না, তা মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান এক জায়গায় অপর মুসলমান আক্রান্ত হলে, ব্যথিত হলে, দুঃখ পাইলে অপর মুসলমানরাও তার সাথে দুঃখ পাবে এবং যার জায়গার থেকে প্রতিবাদ করবে বিভিন্নভাবে। এটাই মুসলমানের পরিচয়। কিন্তু এক মুসলমান ব্যথা পেলে আরেক মুসলমানদের তামসা দেখে আমি তো ভালো আছি, আমার ঘর তো ভালো আছে, আমার দেশ তো ভালো আছে, এটা মুসলমানের রূপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন গজব এখন আমাদেরকে আক্রান্ত করতেছে। আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, এটা গজব না। আল্লাহর পক্ষ থেকে যা আসে তা আমাদের দুই হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনের স্থলপথে জলপথে যা কিছু হয় মুসলমানের কামাই করা, হাতের কামাই। এই জন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হবে। মুসলমান পরিচয় দিতে গেলে মুসলমানের যা কর্মসূচি অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান, এই সূত্রে মুসলমানই দাবি করলে দাবি হবে, কিন্তু মাগার মুসলমান হওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? নাকি গল না? দাদা মুসলমান, আমিও মুসলমান, দাদাই গরু গোস্ত খাইছে, বাপে গরু গোস্ত খাইছে, আমিও খাই, আমি একটু বেশি খাই, আমিও মুসলমান। বিষয়টা কি এমন না? মুসলমানের মতো থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই যারা স্বীকার করে নিয়েছে রব আমার আল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ। আপনারা কি কথা বুঝেন না? একটু জবাব দিয়েন। আমি যদি বলি আমাদের রব কে, আপনারা যদি চুপ থাকেন
তাহলে তো আমার বুঝে নিতে হবে যে রব যে আমাদের আল্লাহ, এটাই মনে হয় আমরা জানি না। আমাদের রব কে? আল্লাহর সাথে কোনো সমস্যা আছে? মামলা আছে? হিংসা আছে? তাহলে আল্লাহ বলতে তো কোনো সমস্যা নাই। একটু জবান তুলে বলিয়েন, আল্লাহ একত্ববাদের সাক্ষ্য যদি এই জবান দিয়ে না দিতে পারি, তাহলে আমরা অন্যায় প্রতিবাদ কিভাবে করব? এখানে শান্তশিষ্ট পরিবেশ, এখানে বন্দুকের গুলি আসবে না, এই ভয় নাই, চিন্তা করিয়েন না যে এখানে ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে এমন আছে কি করতে পারে, গুলি আইসা বুক ঝাঁঝরা করে দিতে পারে, এরকম ভয় আছে নাকি? আর এরকম যদি হয় যে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে বন্দুকের গুলি এসে আমার বুক ঝাঁঝরা করে দিবে, তাহলে সৌভাগ্যের ব্যাপার, আমি শহীদ হয়ে যাব মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আমরা শহীদ হইতে চাই কি চাই না? শহীদি তামান্না আমাদের আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, বলতেছিলাম যে মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য মুসলমানের কার্যক্রম করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের ভিতরে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায়, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা নবীজি চাই কি চাই না? নবীজির ভালোবাসা চাই কি চাই না? আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? সবাই নবীজির সুপারিশ চাই। আমাদের পক্ষে নবীজি সুপারিশ করুক কিয়ামতের ময়দানে, আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। প্রত্যেকটা উম্মতি তো এই তামান্না নিয়ে গড়ে, কিন্তু এই তামান্না নিয়ে ঘুরলেই হবে না। নবীজি যা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, তা আমাদের গ্রহণ করতে হবে, বাস্তব জীবনে রূপায়ণ করতে হবে, তাহলেই নবীজির উম্মত হতে পারবো। নবীজি আমাদের পক্ষে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আল ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলতেছেন কাকে? নবীকে বলতেছেন, হে নবী আপনি দুনিয়ায় আপনার উম্মত দিগকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। কি বলছে? যারা আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর মহব্বত চাই কি চাই না? আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন সরাসরি আমাকে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা পারবে না, তারা যেন আপনি নবীকে তারা অনুকরণ করে। তাহলে বোঝা গেল যে নবীজির ভালোবাসা আমরা যদি পাইতে চাই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে মুখ দিয়া বললে হবে না আমি নবীকে শুধু ভালোবাসি। কারণ মুখ দিয়া বললে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না, পরিচয় হয় না। যতক্ষণ পর্যন্ত আমি একটা লোককে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, তার চতুর্দিক আমি মহব্বত করি, পছন্দ করি, আমি তাকে খুব ভালোবাসি, দিল প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তিনি যা বলে, তিনি যা পড়ে, তা আমি পছন্দ করি না, তাহলে আপনারাই বলুন এটা কি প্রকৃত ভালোবাসার পরিচয়? হ্যাঁ, কখনো না। এটা প্রকৃত ভালোবাসার পরিচয় না। কারণ আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যেই ব্যক্তির সব পছন্দ হয়, তার কথা পছন্দ হয়, তার কার্যকলাপ পছন্দ হয়, তার পোশাকাদি পছন্দ হয়, এরপরে লোকটাকে দিল মন দিয়ে তার অলিনল চতুর্দিক আমি তাকে ভালোবাসি, এই কথাটা খাড়ে। কথা বলেন ঠিক কিনা?
আর যদি আমরা বলি যে লোকটা চতুর্দিকে সব কিছু ভালোবাসে, কিন্তু আমি তা আমার মধ্যে ফিট করি না, আমি তাকে অনুকরণ করি না, তাহলে এটা মুখ দিয়ে হবে ভালোবাসা, স্লোগান হবে, কিন্তু প্রকৃত ভালোবাসার পরিচয় হবে না। কথা বলেন ঠিক কিনা? তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীকে ভালোবাসতে চায় অবশ্যই আমি নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে? নবীর সাথে দুশ্মনী করে কারা কারা জান্নাতে যাবেন? হাত উঠান তো দেখি। যে নবীর সাথে দুশ্মনী করে জান্নাতে যাইব এমন কেউ আছে? নবীর সাথে দুশ্মনী রেখে কেউ জান্নাতে যেতে পারবেন না, নবীদের সুপারিশ পাবে না। সুতরাং নবীর সাথে আত্মার মহাব্বত সম্পর্ক নবীজির এমনভাবে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে ভালোবাসতে হবে। যেমন করে একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার অনেকবার বলেছিলাম এই কথাটা, যে নবী বললেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? খলিফাতুল মুসলিমিন উমর, চিনেন তো? দেখা হয়েছে বরশাল বাজারে, দেখা হয়েছে? কেমনে চিনি? হাদিসের ভাষ্যমত আমরা পেয়ে থাকি নবীজির একজন সাহাবী ছিলেন, জলিল কদর একজন সাহাবী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা। পাওয়ার কম না বেশি? কম না বেশি? যার ব্যাপারে নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি। আমি নবীর পরে যদি কোনো নবী আল্লাহ দুনিয়াতে দান করতেন, নবী দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আল্লাহ উমরকে নবী বানায় পাঠাইয়া দিতে বলেন। সুবহানাল্লাহ। কথাটা কি ছোট না অনেক বড়? লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী আসতো দুনিয়াতে, তাহলে এই সম্মান, এই মর্যাদা আল্লাহ হযরত ওমরকে দিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা, কত দামি একজন সাহাবী হযরতে ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল পয়গম্বর বলেছেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সরাসরি বলতেছেন, ফেস টু ফেস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তুমি এখনো খাঁটি প্রকৃত মুমিন হতে পারো নাই। যে ব্যক্তি আমাকে তার জীবনের চাইতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তার ওয়ালাদ, তার আওলাদ, পরিবার পরিজন এবং কি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক নবীকে জবাব দিলেন একটু চুপ থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আমার পরিবার পরিজন এবং কি আমার জীবনের চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখন তোমার পরিপূর্ণ মুমিনের পরিচয় পাওয়া গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে নবীজিকে ভালোবাসতে হইবে নিজের জীবনের চাইতে। সব কিছু পড়ে, বউয়ের মহব্বত পড়ে, সন্তানের মহব্বত পড়ে, নেতার মহব্বত পড়ে, সবার চাইতে আমার অন্তরে আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? না নবীর চাইতে পীরের মহব্বত বেশি? আমি আমার পীরের চাইতেও কি আমার নবীর মহব্বত অন্তরে বেশি, সব কিছু চাইতে। মানে হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখানে পরিবার পরিজন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, পিতা মাতা সন্তান আদি স্ত্রী যত কিছু আছে, সব চাইতে আত্মা দিয়ে দিল দিয়ে নিজের মনের মধ্যে বসাইতে হবে নবীদের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এরকমভাবে যেই ব্যক্তি মহব্বত করবে অবশ্যই তিনি
ওই উম্মত নবীকে শুধু মহাব্বত করবে না, সত্যিকারের যেই ব্যক্তি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই নবীজিকে অনুকরণ করবে। কথা বলেন ঠিক কি না? মহাব্বত আর অনুকরণ কিন্তু এক জিনিস না। মহাব্বত মুখ দিয়ে বললাম, এটা মুখ দিয়ে বলা শেষ। আর অনুকরণ নবীজির সিরাত সুরত সব কিছু মেনে নেওয়া, সব কিছু নিজের ভিতরে লালন করা, পালন করার নাম হচ্ছে নবীজিকে অনুকরণ করা। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নবীজিকে মুখ দিয়ে ভালোবাসি, কিন্তু নবীজির সিরাত সুরত আমাদের ভিতর দেখা যায় না। আমাদের চুলের ভিতরে নবীজির কোনো সিরাত সুরত নাই। এখন ছেলেদের ইদানিং যে ইয়ং জেনারেশন মাথার চুলের কাটিং দেখলে বোঝা যায় আল্লাহ এই মাত্র ভারত থেকে মনে হয় পাগল হইয়া বাংলাদেশে আসছে। চুলের কাটিং কি আনারস মার্কা কাটিং। সেলুনে গিয়া দেখবেন বিভিন্ন এইরকম চুলের কাটিং দিয়ে রাখছে, লিফলেট টানিয়ে রাখছে, এরকম ফটো দিয়ে রাখছে। কোনটা কাটবেন? এইটা কাটবেন না ওইটা কাটবেন? খেলোয়াড়দের কাটিং, মাথার কাটিং, চুলের দিকে তাকাইলে বোঝা যায় যে ইন্দুর বান্দরে মনে হয় রাত্রে কামড়ায় রাখছে চুলের ভিতরে। এই অবস্থা দেখা যায়, আছে না নাই? এই যে একটা অবস্থা। আমি মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, কিন্তু আমার চুলের কাটিং হচ্ছে মেসি হচ্ছে একটা নাস্তিক, নব্য নাস্তিক, ফেরাউন, যার ভিতরে কোনো ইমানের লেশ পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? মেসির পোশাক আপনার শরীরে, আপনার ছেলের শরীরে মেসির গেঞ্জি, আপনি কাকে অনুসরণ করছেন? আপনি কি বলতে পারবেন না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি? না, আমি ইহুদি সংস্কৃতি অনুসরণ করছি, আমি ইহুদিদেরকে অনুসরণ করছি। আমার শরীরে নাস্তিকের গেঞ্জি, আমার চুলের ভিতরে নাস্তিকের কাটিং চুলের ভিতরে কখনো হতে পারবে না। আপনি আমি যারা অভিভাবক আছি, যারা দায়িত্বশীল আছি, আমাদের আল্লাহর কাছে আসামির, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় অবশ্যই দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আমার অধীনস্থ কিভাবে চলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদার দিগকে বলছেন, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? করি না? কত পার্সেন্ট? 80%, 100% না 80%? 100% আরো উপরে আল্লাহকে বিশ্বাস করি। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনাকে আল্লাহ বলছে, হে মুমিনেরা, যারা আমি আল্লাহকে 100% বিশ্বাস করো। একটু আগে বলছো যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাদেরকে বলছেন কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিজন, পরিবার, সন্তানাদি, আহাল, যারা জাহান্নামের দিকে ডাইভার্ট হচ্ছে, জাহান্নামের দিকে দাপিত হচ্ছে, তাদের পোশাক আদি, কথাবার্তা, চরিত্র নিয়ে ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করে জাহান্নামের যারা গহীনে চলে যাচ্ছে, তাদেরকে তোমরা হাত দিয়ে থামাও, কথা দিয়ে থামাও, তোমাদের ব্যবহার দিয়ে তাদেরকে থামাও, প্রয়োজনে তাদেরকে প্রহার করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি মনে করেন আমি হাজী সাহেব 12 বার হজ করে আসছি, তসবি আমার হাতের থেকে নামে না, সন্তান গাঞ্জা খায়, মেয়েটা অবৈধভাবে চলাফেরা করে, পোশাক আদি ভালো না, স্ত্রী পর্দা করে না, আমি জান্নাত কামাই করে ফেলেছি, জান্নাত কিনে ফেলেছি, অসম্ভব, জান্নাত তো পাবে না। আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ সবচাইতে বেশি লাঞ্ছনা দিয়ে অপমান করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, কারণ আপনার মধ্যে কোনো ভূমিকাই ছিল না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিন কেরাম, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে কথা বলছিলাম। আল্লাহর নবীকে নিজেদের জীবনের চাইতে ভালোবাসতে হবে। এই ভালোবাসার পরিচয় হচ্ছে নবীকে অনুকরণ করার মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নবীকে অনুকরণ যেই ব্যক্তি করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী, আপনাকে যারা অনুকরণ করবে, অনুকরণ করে আপনাকে যেই ব্যক্তি ভালোবাসবে,
আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক যেন দান করে। সবাই বলুন আমিন। জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই 4 রাকাত কাবল জমা পড়ব, ধীরস্থিরভাবে পড়ব, রুকু সাজদা ঠিক করে আদায় করে পড়ব। যারা মোবাইল নিয়ে আসছি মোবাইল বন্ধ রাখবো। অনেক সময় নামাজের ভিতরে কি শুরু হয়ে যায় কিয়ামতের আলামত। আপনার জন্য যদি সকলে নামাজ নষ্ট হয় তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছে আপনারই জবাবদিহি করতে হবে। সুতরাং মসজিদে এসে মোবাইলটা একটু সাইলেন্ট করে একটু সতর্কতার সাথে ঢুকবেন। মসজিদের ডান পা দিয়ে ঢুকবেন। অনেকে থাকায় দেখি যে বাম পা দিয়ে। মসজিদে ঢুকতেছে না, মন্দিরে ঢুকতেছে না, গোয়ালির মধ্যে ঢুকতেছে, গরুর খোঁজখবর নিতে বোঝা যায় না মসজিদে ঢুকার লক্ষণ দেখি। মসজিদের ডান পা দিয়ে ঢুকবেন। অনেকেই দেখি যে মসজিদের বাম পা দিয়ে ঢুকছে। আমি এখান থেকে বৈশা বৈশা দেখি, কিন্তু আমি এমনি বলি না, এখন দেখতেছি যে সে বাম পা দিয়ে কী করলো, মসজিদে পা দিল। আমি মসজিদে ঢুকতেছি, আমার কোন পাটা মসজিদে আগে ঢুকতেছে এইটাই যে আমি খেয়াল না করি, আমি কি এই জগতে আছি না কবরে চলে গেছি? হুশ আছে নি? হুশ আছে? মুসলমান প্রত্যেকটা কাজ হুশের সাথে করতে হবে, বেহুশিয়া করলে চলবে না। আমি মসজিদে আসছি, আল্লাহর ঘর মসজিদ, বাড়ি থেকে উযু করে আসবো, জিকির করে করে আসবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে পড়তে আসবো। আসি মোবাইল টিপতে টিপতে, যাই মোবাইল টিপতে টিপতে, আসি গল্প করে, যাই গল্প করে, এটা হতে পারে না। আপনি মসজিদে যখনই নিয়ত করে মসজিদ জুমার নামাজ পড়বেন, আপনার আমল নামায় ফেরেশতারা নেকি লেখার জন্য তারা পারামারি করতেছে। বলেন সুবহানাল্লাহ। সত্যি যদি আপনি মসজিদে ইখলাসের সাথে আসেন, যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন, ফেরেশতারা বলে আল্লাহ আমাদের কি দায়িত্ব শেষ এই বান্দার প্রতি? আল্লাহ বলে না, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে, আমার বান্দার প্রত্যেকটা শ্বাস এবং নিঃশ্বাসের সাথে আরও তোমরা একটি করে নেকি উঠে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জমা পড়েন। গত জমায় কত হচ্ছিল? 1260 টাকা উঠেছিল।